লাউ শাক দিয়ে ডালের এই রান্নাটা ঘরে যেদিন তৈরি করবেন সেদিন হাঁড়ির ভাত একটাও থাকবে না। সবাই শুধু এই এক প্রকার খাবার দিয়েই খেয়ে উঠে যাবে, এতটাই মজাদার হয় এই রান্নাটি খেতে। চলুন মূল রেসিপিতে যাই। প্রথমে এখানে আমি শাক নিয়েছি, শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে চুলায় চলে আসলাম রান্না করার জন্য। প্রথমে ডালগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালে দেখেন বলক চলে এসেছে। এই ডালটা আমি একেবারে সেদ্ধ করে নিব। ডালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। ডালগুলো একেবারে মিহি করব না, একটু গোটা গোটা থাকবে। এই তো ম্যাশ করা হয়ে গেছে। এখনই এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পরে আমি এখানে স্বাদমতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব লবণ। এখানে জলের পরিমাণটা কিন্তু কমই লাগবে, যেহেতু শাকগুলো থেকে আরও জল গলবে, এজন্য জলের পরিমাণটা কম দিবেন। এদিকে শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এই দেখেন শাকগুলো এতটাই কচি, অনেক অনেক কচি ছিল। এবার হচ্ছে ডালটা জাল করা প্রায় অর্ধেক হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এভাবে আমাদের এলাকায় কিন্তু খুন্তি দিয়ে এই কাঁচামরিচগুলো কেটে দেয়, আর আমি সেইভাবেই মরিচগুলো কেটে দিচ্ছি। ছোটবেলা থেকে এখন পর্যন্ত দেখে আসছি যে আমাদের মা, কাকি, ঠাকুরমারা সবাই এভাবেই মরিচ কেটে দেয়, তাই ভাবলাম আজ আমিও এভাবে দেই। এবার হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিচ্ছি, আর একটু পরে দেখবেন এই শাকগুলো থেকে আরও জল গলে যাবে। শাকগুলো এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। মিশিয়ে আরও প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব। অন্য চুলায় আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য। এখানে সরিষার তেল দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে গোটা জিরা। এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এবার ভালোভাবে আমি ভাজি করে নিব। পেঁয়াজ রসুনগুলো ভাজি হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার হচ্ছে ডালগুলো আমার রান্না হয়ে গেছে। দেখেন শাক আর ডালটা অনেকটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি ফোড়নের সব কিছু দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে। দেয়া হয়ে গেছে, এখনই মিশিয়ে নিব। মিশিয়ে আমি আরও একটু ঝোল কমিয়ে নিব। ডাল আর শাকের এই রান্নাটা একটু ঝোলটা কম হলে খেতে বেশি ভালো লাগে। এই তো রান্নাটা হয়ে গেছে। আমি এই রান্নাটা করেছি রাতের বেলা, আর কিছুই রান্না করিনি, শুধু এই এক প্রকার দিয়েই খেয়ে উঠে গেছি আমরা।